हजरत मौलाना सफीउल्लाह लाहौरी साहब, हजरत मौलाना सफीउल्लाह लाहौरी साहब। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي جعل لكل شيء أجلا وخلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. وقال سبحانه تعالى اتل ما أوحي إليك من الكتاب. وقال تعالى فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام لز بباب المصطفى خير الأرى ملجأ المكروب مفتاح العضل سيد الكونين مصباح الدجى أول المخلوق في علم الأجل وجهه كالبدر أو شمس الضحى صدره مشكاة أنوار الرسول. সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মদিনাওয়ালার ওপর দুরূদ পড়লাম, মদিনাওয়ালা খুশি হলো। এখন আল্লাহকে একটু ডাকতে হবে। দুই তার ছাড়া কারেন্ট জ্বলে, দুই তার ছাড়া কারেন্ট জ্বলে, তাহলে নূরে দুই তার লাগবে, একটা মদিনার আর একটা কি বাইতুল্লাহর মালিক। কোন সুবহানাল্লাহ। যারা দাঁড়ায় আছে বর্ষিনী ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে মহব্বতে মহব্বতের আওয়াজ জোরে হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না, ঠিক কিনা? আমাদের প্রধান অতিথির কথাটা আমি ওয়াজে ধরলাম যে কবরে যাওয়ার বয়স নাই, কথা ঠিক কিনা? আমি বলি কবরে যাওয়ার সিরিয়াল নাই। কি বলেন? এ বাড়িওয়ালা বাড়ি পরে থাকবে, এ বিল্ডিংওয়ালা বিল্ডিং পরে থাকবে, কিন্তু বিল্ডিংওয়ালা থাকবে না। এ দোকানওয়ালা দোকান পরে থাকবে, দোকানওয়ালা দোকান পরে থাকবে, কিন্তু দোকানওয়ালা এ গাড়িওয়ালারা গাড়ি পরে থাকবে, ওয়ালা থাকবে। কথা ঠিক?
এই জন্য বাড়িওয়ালা বিল্ডিংওয়ালা কেন এখনো বাসায় বসে আছেন? আমাদের সমাজে যারা পরিচালক করে তারা বসে আছে, আপনারা কিভাবে বসে আছেন? আদবের খেলাফ হবে। এই জন্য জলদি চলে আসেন। আর আমাদের বলেন, দোকানওয়ালারে দোকান থাকবে, ওয়ালা থাকবে না। জমিওয়ালার জমি থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা याद है मेरे सबको बुला दो, कोई ना मुझे याद रहे। सब खुशियों से आग लगा दो, फकद तुझसे दिल याद रहे। अल्लाह 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 अल्लाह। मोहब्बते मोहब्बते क्यों दाया থাকবে না? अल्लाह 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 अल्लाह। घर तो मेरा तू सब मेरा, फलक मेरा जमीन मेरी। अल्लाहु আকবার বলেন। আল্লাহর পাগল কো, আল্লাহ তোমার যদি পাই সারা পৃথিবী আমার হয়ে যায়। घर तो मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीन मेरे। अगर कि तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। अल्लाह 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 अल्लाह। لا إله إلا الله محمد رسول الله। মুক্তাসির রবির আওয়াল মাস একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। মনটা মদিনা পাঠায় দেন, চক্ষুটা বন্ধ, বাড়ি সেগা মাহফিলে চলে আসেন সবাই। साहिल से लगा दे मेरे अश्कों का सफीना, आँखों से देखा दे मुझे मक्का मदीना। आँखों से देखा दे मुझे मक्का मदीना। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया। उस काबा का काबा तेरे मिलकत को मदीना। कातिब से मेरे नाम ये आमल मंगा करो, जितनी अमल जस्ते हैं उन सब को मिटा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। रब्बुल आलामीन জানি না কোন যুবক জানি আমার মতো অল্প বসে বাবা হারায় হাত বাড়াইছে। ও যুবক ভাইরা, যে বাবা হার ভাঙ্গা পরিশ্রম করে লালন পালন করলো, যে বাবার মাথা কান্দে চড়ে কত মার্কেটে গেলা, যে বাবার কান্দে চড়ে কত নানার বাড়িতে গেলা, যে বাবা কোন দুয়ার অনুষ্ঠানে যদি যাইতো একটা মিষ্টি পেলে না খায় তোমার জন্য নিয়ে আসতো, এমন আব্বার জন্য দোয়া হয়। যুবক তুমি কেমনে মাহফিল থেকে চলে যাইবা?
তুমি কেমনে বাসায় বসে রইলা? তোমার মতো নিষ্ঠুর সন্তান আর কেউ হতে পারে না। যুবক ভাইরা আমার, বাবা যদি ধমক দিত, হক করে ঘরতে বের হয়ে যাইতাম। গভীর রাত্রে যখন হয়তো সবাই ঘুমায় যা, বাবাও ঘুমায় যা, কিন্তু তোমার মা, আমার মা জননী ঘুমায় না। গভীর রাত্রে যখন হলো, টর্চ লাইট নিয়ে মা গ্রামের বাড়ি বাড়ি বিশ্রাম শুরু করলো। একবারই না পাইনি আরেকবারই যাইতো, এক মহল্লা না পাইনি আরেক মহল্লা যাইতো। গভীর রাতে মা না পাইয়া ভাবছে ছেলে বাড়ি আসছে কিনা, যাইয়া দেখি টর্চ লাইটে চার্জ শেষ হয়ে গেছে। অন্ধকারের মধ্যে মা কত আসার পরে পাও ব্যথা পাইছে, কত মা হাতে ব্যথা পাইছে। গভীর রাতে বাসায় যায় দেখে সন্তান আসে না। এবার মা চিন্তা করে গভীর রাত্রে হইলেও তো আসবে, সন্তান করে না এসে পারবে না, ঘরের সন্তান করে না এসে পারবে না। গভীর রাত্রে দেখবে আলমারি তালা মারা, বাতের আলমারি লক করা, কিভাবে খাবে? এই জন্য তোমার মা, আমার মা বাংলা করে একটা প্লেট খাবার রাইখা আরেকটা প্লেট দিয়া ডাইখা, এবার মা ঘুমাইতে গেছে, ঘুম তো আসে না। সন্তান বাইরে রেখে মা এদিক সেদিক, ঘুম তো আসে না। এবার বারান্দা বৈশা বৈশা মা চোখের পানি বালা। ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, গভীর রাত্রে এসে দেখো মা বৈশা বৈশা কান্দে। আরে উল্টা ধমক মারতাম, মাকে ঘুমাও না। ও মা তুমি কেড়ে ঘুমাইলা না? বাবা দি ঘুমাইয়া গেছে। মা কো তোর বাবার পেটে তো তোরে লইছে না, আমি তো আমার পেটে ধরে রাখছি। আমি তো আমার পেটে 9 মাস 10 দিন রাখছি। বাবা দুনিয়া সবাই যদি ঘুমায়া যা, আমি মা সন্তান ঘরের বাইরে রেখে ঘুমাইতে পারি না। বাবারে এমন মারে আজকে এলাকার কবরে শোয়া দিছ। আমি সবচেয়ে নগণ্য, আমার যে অনেক বড় বড় আলেম আসবে, আমারে পড়াইতে পারবে এমন বড় বড় যোগ্যতাসীন আলেম আসবে। আসো না বাবার জন্য, মার জন্য একটু দোয়া করতে। ও বাবা, তুমি যদি বাপ মার জন্য দোয়া না করো, তোমার মৃত্যুর পর তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে না। ও বন্ধু, ক্ষেতের ইটা ক্ষেত ভাঙবে, লাইলে তুলবে না। আসো বাবা, তাড়াতাড়ি আসো। আয় আল্লাহ, আমি গুনাহগার, অসুস্থ। আয় আল্লাহ, বসে একটা কথা বলার জন্য 2টা কথা জবান দিয়ে বের করে দিও, অল্প সময়ের মধ্যে যেন সকলের উপকার হয়। আয় আল্লাহ, আজকে প্রধান অতিথির কথা খুব সুন্দর লাগছে। আল্লাহ, মানুষ যদি আজকে কোরআনমুখী হইয়া যাইতো, সমাজ সুন্দর হইয়া যাইত। আমাদেরকে কোরআনমুখী বানায়া দাও, আমাদেরকে কোরআনমুখী বানায়া দাও, কোরআনকে গলার মালা বানায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি আজওয়াজিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অধ্যক্ষের মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ওলামায়ে কেরাম, আইম্মায়ে আযম, খুতাবায়ে কেরাম, আজিজ তলাবা, মুরব্বী বাবাজিরা, অনেক ভাইরা দাঁড়ায় আছেন, বসেন না ভাই। সভাপতি সাহেব, প্রধানমন্ত্রী যেহেতু ওনারা ব্যস্ত, ওনারা তো অনেক প্রোগ্রাম আছে, ওনারা চলে যাবে। আমরা কি এত ব্যস্ত? ওনারা সারা থানার খবর নিতে হয়, ওনারা খুবই ব্যস্ত, ওনারা চলে যাওয়া এটাই স্বাভাবিক। ওনারা একটু সময় দিছে, এটাই বলি না আলহামদুলিল্লাহ। আজকে প্রধানমন্ত্রী, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব, আমিও এক চেয়ারম্যান সাহেবের মসজিদের খতিব, মীর হাজিবাগ মোবারক কমিশনার, তার মসজিদের খতিব অনেক দিন ধরে, প্রায় 20 বছর ধরে। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আজকে চেয়ারম্যান সাহেব খুব ভালো, আলহামদুলিল্লাহ। কোরআনের প্রতি খেয়াল আছে, দেখলাম কিছু স্টাডি করে, বুঝছেন কিনা আপনারা? স্টাডি না করলে এই কথা বের হয় না মুখ দিয়া, যে আমরা কোরআনমুখী হয়ে গেলে সমাজ এরকম হইতো না, ঠিক কিনা ভাই? প্রধানমন্ত্রী কিন্তু আলেম ওলামাকে অনেক উঁচু দাম দিয়ে গেছে, ঠিক কিনা ভাই? শিক্ষিত আসলে মানুষ, শিক্ষিত মানুষ বুঝে আল্লাহু আকবার। আমরা না বুঝি না, মূর্খটি বুঝে না। এই জন্য আজকের এই অবস্থা সমাজে মিলে শিক্ষিত লোকেরা আসলে বুঝে। আগে দেখতাম গ্রামগঞ্জে মাছ আসি, দেখতাম সর্বপ্রথম গাভীর দুধটা দহন করলে আগে ইমাম সাহেবরে খাওয়াইতো রে ভাই, আগে ইমাম সাহেবরে দিত।
ঘরের গাছের পেঁপেটা পাকছে নতুন, প্রথম পেঁপেটা আলেমন আমাদের খাওয়াইতো, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আর এই যে জমিনের ধানটা আসছে, চাউলটা পাক করছে, আর হুজুরকে দাওয়াত দিত, ঠিক কিনা? এখন কিছু পোলাপান বেরিয়েছে, সরি কিতাব পড়া আহলে হাদিস দাবি কইরা, ও মা আমি হাদিস কম জানি না, আমারও দিয়ে লাভ, হুজুরের তো কম জানি না আমি, কন্যা হুজুরিল্লাহ। এই গুমরা হইতেছে গুমরা। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। চেয়ারম্যান সাহেব আরেকটা কথা আমার সুন্দর লাগছে, প্রতি বছর মানুষ জামুমরা আর হজে জাগি না। আরে দুইটা মেয়ে, এতিম মেয়েকে যদি তুমি এলাকার দুইটা এতিম মেয়েকে যদি এক বছর উমরা না গিয়া তুমি এই টাকা দিয়া যদি বিয়া দিতে পারো, আল্লাহর নবীর হাদিস, তোমার আমল নামা 80টা হজের সওয়াব হবে। চেয়ারম্যানের কথাগুলি আমার খুব ভালো লাগছে। যাক, আমি বসে গেছি, কথা বলতে পারলাম না ওনার সাথে, আমার দিলে লাগছে। আমার মোবারক সাহেব কমিশনার, ওনাও খুব সুন্দর কথা বলে। যাক ভাই, সময় কত বেশি নাই, আমি দুইখান থেকে একটু তেলাওয়াত করেছি। একটা 21 পারা শুরু থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াত আল্লাহ। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে আছেন যে আমি হাসরের মাঠে হাফেজে কোরআনের বাবা হয়ে উঠতে চাই? সবাই আমার আল্লাহ কবুল করুন। কারণ পোলারে কই দিছেন হাফেজে কোনো বাবা যে হইবেন, পোলারে ভর্তি করেছেন কই? এর তো শেষ। বাড়িতে লাগাইছেন মাদান গাছ, মান্দাল গাছ বুঝেন তো? চিন্তা করেন আপনি হিমসাগর আম খাইবেন, এটা কি হবে? কখনো হবে না। যাক, খলিফাতুল মুসতামিন ওমর, ওনার যুগে এক ছেলে মাকে রান্না করে খাওয়া, মা আগুনের কাছে যাইতে পারে না, মারে রান্না করে খাওয়া, আল্লাহু আকবার। আরেক ছেলে আরে বাবা প্যারালাইসিস রোগী, এই বাবারে প্রতিদিন গোসল করা, অনেক খেদমত করে। এই ছেলেটা হঠাৎ বিয়ে করে নেয়, চিন্তা করলো যে এটা কিন্তু হাকি শরীফের একটা হাদিস, কিচ্ছা না, কিন্তু কিচ্ছা না, ভাইয়া হাকি শরীফের লম্বা হাদিস, এক আমিরুল মুমিনিন ওমরের যুগে। এবং ছেলে চিন্তা করলো, বাবা তো মেয়ে দেখতেছে, যদি আজে বাজে মেয়ে পড়ে তো সমাজে বাপ মার খেদমত করবে? খেদমত করবে? বাপ মার খেদমত করবে না। এই জন্য এই ছেলে করতেছে আলেম বিশ্বাসে যে কোনো একটা আলেম ছাড়া তো মানে পরামর্শ দিবে না কিভাবে আমি বিয়ে করি। এটা কি স্কুলে হেডমাস্টার দিতে পারবে এই পরামর্শ যে এই ধরনের মেয়ে বিয়ে করলে তুমি হাফেজ কোরআন বাবা হইবা? কি কন? আর হাফেজে কোরআনের বাবা যদি হতে পারেন, আপনার বাবা কিয়ামতের মাঠে হাফেজে কোরআনের দাদা হবে, আপনার মা কিয়ামতের মাঠে হাফেজে কোরআনের দাদি হবে, আপনার শ্বশুর কিয়ামতের মাঠে হাফেজে কোরআনের নানা হবে, আপনার শাশুড়ি মা কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের নানি হবে, আপনার বিবি কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা হবে। বলেন না সুবহানাল্লাহ? চাইনি আমরা? চাই। এই ছেলে আলেম দেখুন, কলেজের প্রিন্সিপাল দিতে পারবো না এই পরামর্শ দিব মাদ্রাসার হুজুররা, ঠিক কিনা ভাই? আলেম ওলামার দরকার আছে কিনা? হ্যাঁ, আলেম ওলামারা দিবে এই পরামর্শ। তখনকার যুগে তো সবচেয়ে বড় আলেম আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গেছে এই তার পরামর্শ নেওয়ার জন্য, হুজুর আমি কেমনে বিয়ে করলে, কোন ধরনের মেয়ে বিয়ে করলে আমি হাফেজে করে বাবা হব কিয়ামতের মাঠে, আমার বাবা হাফেজে করে দাদা হবে, আমার মা দাদি হবে। তখন যে গেছে পরামর্শের জন্য, এখন তো দারোয়ান আছে, ভিতরে ঢুকতে দেয় না। দারোয়ান কে মিয়া, তোমার মতোই সলমুদ্দি, তোমার টুপি নেই মাথায়, পাঞ্জাবি তোমার ময়লা, গায়ে নাই জুথা, তুমি কি আমিরুল মুমিনিনের সাথে যোগা করা, তুমি কি যোগ্য? অযোগ্য, যাও। ধমক দিছে। ওই দিন সারাদিন অপেক্ষা করলো, মারে সকালবেলা রান্না করে নাস্তা খাওয়াইয়া, দুপুরে রান্না করে আসছে, বিকেলে যে রান্না করতে হবে, আবার বাপ মারে খাওয়াইতে হবে, ছোটো ভাই বোনেরও খবর নিতে হবে। এই ছেলে চলে গেছে, পরের দিন আবার আসছে, জায়গা পাইল না। এইভাবে 7ম দিনের মাথা ওই যুবক চিন্তা করলো, আজকা দেখা করবো নাহলে মরবো। একটা প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে, একটা করবোই। ওই দিন আইসা ছেলে বলতেছে দারোয়ানকে, ও দারোয়ান ভাই শোনো, আমাকে ভিতরে যাওয়ার একটু সুযোগ করে দাও। ও দারোয়ান, আমার মধ্যে এমন 2টা গুণ আছে যে গুণগুলি অন্যর মধ্যে নাই, এমন সুন্দর 2টা গুণ আছে। দারোয়ান বলে, কি গুণ নিয়ে তুমি আসছো? এবার ছেলে বলে, আমি 6 মাস ধরে আমার মা
আগুনের কাছে যাইতে পারে না। আমার মাকে আমি রান্না করে নিজে খাওয়াই। আমার বাবা প্যারালাইসিস রোগী হয়ে পড়ছে, বাবার গোসল করাইয়া বাবারে কি করি তেল পানি দেই। ছোট্ট ছোট্ট ভাই বোনকে মাদ্রাসা স্কুলে পাঠাই। এই দুইটা কোন অন্য ছেলেদের মধ্যে পাইবে না। আজকে ছেলে বড় হয়ে গেলে বাপ মা না থাকলে ভাই বোনের খবর ঠিক মতো নেয় না। কি কারণ? ছোট ভাই বোনের খবর ঠিক মতো নেয় না। এই জন্য কথা শোনার পর ছেলেটার মনটা একটু নরম হয়ে গেছে। এবার ছেলে বলে, ও ভাই তুমি যাও, আমি ভিতর থেকে চলে আসি। আমি মুমিনিন তো ভিতরের মধ্যে আছে। ভিতরে যখন গেল সালাম দিল, জবাব দিল, হুজুর একটা ছেলে আসছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, পরামর্শ, তার পার্সোনাল পরামর্শ। কথাগুলো তাদেরকে তাকাই না, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত তাকাই না। এবার বলতে, হুজুর ছেলেটা এমন, মাকে 6 মাস ধরে রান্না করে খাওয়া, বাবা প্যারালাইসিস, বাবার গোসল করাইয়া, পায়খানা প্রস্রাব পরিষ্কার করাইয়া, সব মেহনত করে ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে স্কুলে লেখাপড়া দিকে করে নিজের ভবিষ্যৎ কোনো চিন্তা করে না। এই জন্য হুজুর আপনার কাছে আসছে। এবার বলেন চাইলো, মার কথা শুনলে মানুষের মনটা নরম হয়ে যায়। ঠিক আছে, মার কথা শুনলে নরম হয়ে যায়, কারণ মার জিনিসটা অত্যন্ত দামি। এই যে মাহফিল শব্দটা দামি কিনা? গানও তো যা, ঠিক আছে, দুতুরা কেন যায় না? এটা তো মানুষ যা, মাহফিলে তো আসে। দামি কোনটা? এই মাহফিল দেখতে পাতো মক্কার মাও। এই যে সামনে দেখবেন মসজিদ, এই মসজিদ দেখতে পাতো মক্কার মাও। মসজিদের যে জায়গা দিছে তার নাম মুতাওয়াল্লি, ওই মুতাওয়াল্লি দেখতে পাতো মক্কার মাও। এই মসজিদে যে আজান দেয় তার নাম মুয়াজ্জিন, ওই মুয়াজ্জিন দেখতে পাতো মক্কার মাও। মিনারে ওইটা আজান দেয়, মিনার দেখতে পাতো মক্কার মাও। ওই মসজিদের ভিতরে যারা নামাজ পড়তে ঢুকে তার নাম মুসল্লি। নাম কি? মুসল্লিও চিনেন না আপনারা? আসেনি এই এলাকা মুসল্লি? মুসল্লি লিখতে পাতো মক্কার মা। মুসল্লিরা যারা নামাজ পড়ে, যে কাপড়টা বিছায় নামাজ পড়ে, ওই কাপড়ের নাম মুসাল্লা। ওই মুসাল্লা লিখতে পাতো মক্কার মা। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইমাম সাহেব শুক্রবার যেখানে দাঁড়ায় না ইমামতি করার জন্য, ওই জায়গাটার নাম মেহরাব। ওই মেহরাব লিখতে পাতো মক্কার মা। শুক্রবারে যেখানে দাঁড়ায় খুতবা পড়ে ইমাম সাহেব বয়ান করার নাম মিম্বার। ওই মিম্বার লিখতে পাতো মক্কার মা। সুবহানাল্লাহ। শুধু তাই না, এবার যাও মসজিদ থেকে বের হয়ে মাদ্রাসা, মাদ্রাসা লিখতে পাতো মক্কার মা। মাদ্রাসার জামিম লিখতে পাতো মক্কার মা। মুদারিস লিখতে পাতো মক্কার মা। যে হাদিস পড়ায় মুহাদ্দিস বলা হয়, ওই মুহাদ্দিস লিখতে পাতো মক্কার মা। যে তাফসীর পড়ায় মুফাসসির বলা হয়, ঠিক কি না? মুফাসসির লিখতে পাতো মক্কার মা। আল্লাহু আকবার। যে ফতোয়া লেগে তারে মুফতি বলা হয়, ওই মুফতি লিখতে পাতো মক্কার মা। এখন আর একটু সামনে যাও, যাবনি সামনে? যাইবেন? যাও না, বাংলাদেশটা বাদ দিয়ে মক্কার দিকে। মক্কা লিখতে পাতো মক্কার মা। ওই মক্কার সামনে খানা কাবার দরজা, এবং এই হাজার আসওয়াদের মাঝে একটা জায়গা মুলতাজিম। ওই মুলতাজিম দোয়া করলে দোয়া কবুল হয়। যেখানে মানুষ ধাক্কা ধাক্কি করে হাসি যাবজা, ওই জায়গা মুলতাজিম লিখতে পাতো মক্কার মা। সুবহানাল্লাহ। ওই দরজা থেকে একটু পিছনে আসো, আয়না দিয়ে দাম করে রাখছে 2টা পায়ের ছাপ। ওই পায়ের ছাপটা হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম লিখতে পাতো মক্কার কি? এ মহিলারা, তোমাদের কত দাম বাড়াইতেছি গো মহিলারা। আউলা কেসে পাগল বেশে কেমনে রাস্তা বের হতে লজ্জা লাগে না? তোমরা এত দামি, তোমরা কত নবীর মা, তোমরা কত হাফেজে কোরআনের মা, তোমরা কত বুজুর্গের মা, তোমরা বাইরে বুস্তামির মতো মা, আবু বকর সিদ্দিকের মতো মা তোমরা, ঠিক কিনা ভাই? তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমরা দাম কত? মক্কা মদিনা নিয়ে লাগাইলাম ও বন্ধু। এইভাবে মহিলাদের কত দাম, মহিলার কত দাম। এই জন্য দাঁড়াইছে সত্যিকু যাই, এমন ছেলে মারা রান্না করে খাওয়া। আসতে বলো, তাড়াতাড়ি আসতে বলো। ছেলে যখন গেল উমরের কাছে তো যাইতে, কাছে গিয়ে বসতে ভয় পায়, কারণ উমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তান এক সিল্লাই রাস্তা ব্যবহার করতো না। সিল্লা বুঝেননি? মার পেটে 7 চিল্লা দিয়ে বাড়িয়েছেন দুনিয়া। মার পেটে কয় চিল্লা দিছেন? 7টা চিল্লা দিয়ে দুনিয়াতে। অঙ্ক চিল্লা আবার কি? 40 দিন শয়তান যে জায়গা যাইতো, সেই মানুষ এদিকে কি যাইতো না, ফেরেশতা যাইতো না, এবং ভয় করতো। ছেলে মেয়েরা ভয় পাইলে, ছেলে মেয়েরা দুষ্টামি করলে মা বলতো উমরের কাছে বিচার দিব না, ভালো হবি। তো আম্মা ভালো হয়ে গেছি গা, বিচার দিও না।
নাম হয়ে দৃষ্টি যে বাচ্চারা প্রস্রাব করে বিছানা আইন মিমরা লিখে দাও বুকের মধ্যে, ওই রাত তো আর প্রস্রাব করবে না। দেখো মন খুব দামি, উমর বুঝে ফেলছে ছেলে তো ডর ভয় পা, নিজে উঠে দাঁড়াইয়া তার হাতে দিরা টান দিয়ে আইনা তার কাছে বসাইয়া হাতটা তার কাঁধে ফেলাইয়া এখন সঙ্গী হইয়া গেছে। এখন ফিরিয়েছে, ফিরি কি হয়েছে? জঙ্গি। আলেমুল আমরা সঙ্গী না জঙ্গি? আলেমুল আমার সঙ্গী না জঙ্গি? সঙ্গী হইয়া গেছে। আর বলে বাবা তোমার কি কাম বলো? এখন ছেলেরা তো পরামর্শ নেয় না, নিজে বিয়ে নিজেই করে না, বাবারও জানা না মারও জানা না, নিজের বিয়ে নিজেই করে। ঠিক কিনা? আপনাদের এলাকা নাই, আমার যাত্রা বাড়ি আছে আর কি, নিজের বিয়া নিজেই করে। বাপ একটা মাত্র পোলা, এই পোলাটারে বাবা অস্ট্রেলিয়াতে ভরাই আনছে, আনার পর বিয়া করাইছে। আমার দাওয়াত দেয়, আমি বিয়াতে যাই না এখানে, কারণ বিয়া রাতে যা হয় এটি অনিসলামিক কাজ হয়, লকডাউন টকডাউন ইসলামের মধ্যে নাই। যাক শেষ পর্যন্ত পরে দিই মন খারাপ। আমি কি ভাই মনটা খারাপ করে? একটা পোলা বিয়া করাইছেন, হ্যাঁ নতুন বিয়া আনফাইছেন সুন্দর, না হুজুর আমার পোলার থুইয়া আমার বৌমা তো রাত্রের 5 তলা উঠে গিয়ে আরে পোলার লোক কথা কয়। আসেনি আসেনি? আরে আলে বলে আবার প্রশ্ন করো না, বিয়ে করার আগে বাপও জিজ্ঞাসা করে না কোন ধরনের মেয়ে আনব, ছেলেও জিজ্ঞাসা করে না। এখন যে বাবা উচিত ছিল জিজ্ঞাসা করা, ছেলে তো নিজে বন্ধুলিয়া মেয়ে দেখতে যা, মেয়ে পছন্দ হইলে বাবার মেয়ের বাবার কাছে জায়গা, আপনার মেয়ের একটা নম্বর দেন, বাবা কয় নম্বর দেন 5টা করে দিমু। বুঝা গেল মেয়ে 5 মোবাইল চালা বিয়ার আগে হইল, এখন বিয়ার পরে কয় অবস্থা হইব? মানে বিয়ার আগে 5 জন লোক আছে, তার পার্সোনাল লোক 5 জন। ঠিক কিনা বাবা? এই কারো নাম্বার কেউ জানে না, সাবধান, আল্লাহ পাক হেফাজত করুক বলে আমিন। আমিরুল মুমিনিন এবার ছেলেকে বলে ও যুবক তোমার কি ভুলে গেলা? আল্লাহর নবী বলে গেছে কোন ধরনের মেয়ে বলো? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছে যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা ভালো মেয়ে, যে মেয়ে রমজানের রোজা রাখে এটা ভালো মেয়ে, যে মেয়ে পর্দা করে এটা ভালো মেয়ে, যে মেয়ে স্বামীর খেদমত করে এটা ভালো মেয়ে। ঠিক কিনা? মুরব্বী বাবারা 5 তলা বাড়ি চাইও না, গাড়ি চাইও না, এগুলি চাইও না। 1 নম্বর বলবা মেয়ের বাপ আপনার মেয়ের নামাজ পড়ে কিনা, 2 নম্বরে রমজানের রোজা রাখে কিনা, 3 নম্বরে পর্দা থাকে কিনা, স্বামীর খেদমত করবো কিনা। এই মেয়েটা হাফেজে কোরআনের মা হবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। এখন এই ছেলেকে হাফেজে কোরআনের মা, এই ছেলে তখন এই ধরনের মেয়ে ভেজকে বিয়ে করছে, আলহামদুলিল্লাহ। পরে ঠিকই মেয়ে তাই হাফেজ করে বাবা হইল, তার বাবা হাফেজ করে দাদা, তার মা হাফেজ করে দাদি। সুবহানাল্লাহ। এই আয়াত রাখলাম, সময় বোধ কম। আর যে আয়াতটা পড়ছি সত্যপাড়ার লাস্টে, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতাসিমু বিল্লাহ। আল্লাহু আকবার। এই ওয়াজটি যে করতেছি আপনাদেরকে ডাকতেছি, এটা কি আমার কথা না কোরআনে আল্লাহ ডাকতেছে না? আল্লাহর কোরআন বললে তো তকবিরও দিতে পারেন না জোরে একটা ভালো কথা। যারা বিড়ি টিড়ি টানে এরা তকবির দিতে পারে না। আপনার কি এইরকম হয়ে গেল নাকি বাবা? আল্লাহ কোরআনে ডাকছে, আমাদের দলিল আছে কিনা? আছে। আমি দলিল দিচ্ছি, অসুস্থ মানুষ ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ কি যে বাবার কাছে যাও না, আমার দিকে ফিরো। এ বন্ড বাবার কাছে যাইও না, হ্যাঁ আমার দিকে ফিরো। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহর দিকে ফিরতে বলছে আল্লাহ। এই কথাটি তো বুঝাইলাম, এই কথাটি আল্লাহর দিকে ফিরে না। এ দোকানদার ভাই দোকান নিয়ে বসে রইছ, দুনিয়া কামাই করবা। আল্লাহ পাক দুনিয়া কামাই করে কোন জায়গা বন্টন করে কোরআন আসেনি? আসলে বন্টন করে তো জমিনে না, আল্লাহকে আমি রিজিক বন্টন করি আকাশে। ওই করে কোথায় করে? তকবির জোরে একটা দিবেন, শরীরের শক্তি নিয়ে দিবেন, বকিলামি করেন যেত না। আমি তো অসুস্থ, 27, 23, 23 আগস্ট অ্যাক্সিডেন্ট করেছি, গাড়ির নিচে পড়ে গেছিলাম, আমার 9টা হাড় ভাঙা। ডাক্তার বলছে 1 বছর ওয়াজ করতে পারবেন না। আমি আপনার কথা শুনবো না, আপনি চিকিৎসা আপনি করেন। আমারা বলছে 9 মাস বেড়ে শুয়ে থাকতে হবে। আমি 1 মাসের উপরে 1 দিনও থাকবো না। 1 মাস ছিলাম মেডিকেলে। তারপর আইসা ও 23 এই সেপ্টেম্বরের প্রথম প্রোগ্রাম
আমি রাজশাহী, আমার বলছে 1 বছর পর করতে পারবেন না। রাজশাহীরা সুন্দর করলো, আগে তো দাওয়াত রাখা। আমি বলি, ভাই আমি তো প্রাইভেট কার ছাড়া বসতে পারি না, লং টাইম বসতে আবার বুকের ব্যথা বেঁধে যায়। পরে এরা বিমান দিয়া আমার বিবি রাজীবাগের থেকে বিমানের টিকিট দিয়া তারপরে রাজশাহী নিয়ে গেছে। ওইখানে যাওয়ার পর আল্লাহু আকবার, আবার আরেকটা গাড়িতে মাফ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে বিমান চলছে, এ চলছে আলহামদুলিল্লাহ। ডাক্তারের কথা না সত্য না, আমার আল্লাহর কথা সত্য। আল্লাহ চিনেন নি, আপনারা চিনেন? মুলকে দুনিয়া তন পুরস্তারা হালাল, মুলকে দুনিয়া তন পুরস্তারা হালাল, মন গোলামে মুলকে মৌলা বেজাওয়াল, মন গোলামে মুলকে মৌলা বেজাওয়াল, আস্তানে সবর বকর মাকুতে দাদ, হামজা ইনুল লুকমায়ে বাহুতে দাদ, হামজা ইনুল লুকমায়ে বাহুতে দাদ। সুবহানাল্লাহ। এমন মালিকের গোলামি করো যার ক্ষমতা 5 বছর না, যার ক্ষমতা 10 বছর না, যার ক্ষমতা 100 বছর না, যার ক্ষমতা শুরু আছে শেষ না। সে সরকারটার নাম কি? আরো জোরে বলেন নাকি? আল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, এই জন্য এখানে বলা হয়েছে ফাকিম, ওই একটা পড়তে পারলাম না। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ করে রিজিক বন্টন হয় আকাশে, তুমি দোকান দিয়ে বই রইছে এনে কেন বড় লোক কথা ঠিক কিনা? যাক ভাই, 3টা কাজ করলে আল্লাহ পাক অভিভাবক হয়ে যাবে। কয়টা কাজ করলে? আজকে প্রধানমন্ত্রী যদি আমার অভিভাবক হয়ে যা, আমার দাম বাড়বে না কমবে? আজকে প্রধানমন্ত্রী যে বলে শফিউল্লাহ লোহিদের অভিভাবক আমি, আমার বাড়ি গ্যাস লাইন কাটবে, কারেন্ট লাইন কাটবে, আমার পোলার চাকরি কি বাদ থাকবে? যদি প্রধান একটা সরকারের ক্ষমতা এমন থাকে রে বাবা, সারা পৃথিবীর মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। ওই আল্লাহ বলতে, বান্দা 3টা কাজ যদি করো বান্দা, আমি আল্লাহ হুয়া মাওলাকুম, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 3টা কাজ হলো, 1 নাম্বার ফাকিমুস সালাত, 2 নাম্বার ওয়াতুজ যাকাত, 3 নাম্বার ওয়াতাসিমু বিল্লাহ। নামাজ কায়েম করো। নামাজ কি করো? না আদায় করো বেশি? আদায় সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। 1 নাম্বার নামাজ কায়েম করো। নিজেও নামাজ পড়ো, মেয়েদের নামাজ পড়াও, ছেলেদের নামাজ পড়াও, বিবির নামাজ শিখাও। এটার নাম আকিমুস সালাত। হোটেলের মালিক নিজেও নামাজ পড়ো, কর্মচারীরা নামাজ পড়াও, আকিমুস সালাত। নিজে নায়িকা ভাঙা পড়লেও হবে না। 2 নম্বর যাকাত দেওয়া। 2 নম্বর কি? যাকাত দেওয়া। যারা ঠিক মতো যাকাত দিবে বন্ধু, তার জীবনে কোনোদিন ব্যবসা আগুন লাগবে না, তার সম্পদ নষ্ট হবে না। ঠিক মতো যাকাত দিলে সম্পদ নষ্ট হবে না। এক সর্বনায় মরিদ, এটা কত মনে কমনি কথাটা কষ্ট হইতেছে আপনারা? সর্বনায় মরিদ একেবারে ভাগলা মরিদের কি আছে না? কেমন ভাগলা? মাওলানা ফজলুল করিম বদমদ্দে হক দরহামাতিল আলহামা বরদা সাবাক রূহে সাদন সদনা জান্নাত সাথে বাদ। আল্লাহু আকবার। পাগল হয়ে গেছে গা, ভাল করে মা বিলাইছে। তরমুজের দিন, বালকির দিন, এখন তরমুজ পাকে গেছে গা, বিবির সাথে পরামর্শ করে, আরে কেমনি কি করবো, তরমুজ হয়ে গেলে এলাকার ফুলামেন্ডি বালানা সব ডিলি হয়ে যাবে। আমরা সবাই চলবো কেমনে? বিবি একবার মিস করলে কি হয়েছে? আরে মিস করেন যেত, তোমার তো তুমি কি বুঝো? আমার ফিরের বাড়ির এই মাহফিল মিস করলে আমি শেষ, এটা মিস করানো যেত না। কারণ চার্জ না দিলে মোবাইল চলবো কি কন? চার্জ না দিলে সিম কার্ডে কথা বলা যাবে? আমাদের বিধে একটা সিম কার্ড আছে, এটার নাম কলব। সুবহানাল্লাহ। এটা বসায় দিবে, চার্জ দিতে হবে। কি করতে হইব? চার্জ দিতে হইব। আর 5 ওয়াক্ত মসজিদে গিয়া চার্জ দিতে হবে। এটা ঠিক থাকবে, ঠিক কিনা বাবা? তাহলে 2 বার দিলে হবে না, প্রতিদিনে 5 বার, রাতে দিনে 5 বার, আর বছরে 2 বার চার্জ লাগাইবা, তাহলে তোমার সব ঠিক থাকবে। বেরিয়ে তাহলে যাওগা। গভীর রাতের মধ্যেই পাগলা সদরুদ্দিন হাজি গিয়া করলা, এই জমিনের মালিক তুমি, আমার চৌকিদার বানায় রাখছো কয়দিনের জন্য। আল্লাহ তোমার জমিন তোমার কাছে হাওলা করে গেলাম, আমি সর্বনাশ ছেড়ে গেলাম। সুবহানাল্লাহ।
এলাকার বলবেন খবর পাইয়া খুশি যে শক্ত মানুষ একটা তরমুজও দে না আজকে সব ডিলে গিয়া 15-20 জন পোলাপান গেছে, যখন তরমুজ আনতে গেছে এবার কাছে যায় জমিনের কাছে গিয়ে দেখে রে বাবা 10 ফুট লম্বা একটা মানুষ দেখা যায়, মাথায় সাদা পাগড়ি সাদা পাঞ্জাবি, সুবহানাল্লাহ, লম্বা লাঠি লইয়া এবার জমিনে চৌধুরী ঘুরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এভাবে চলছে। এবার হেরাক পালামেন দেখছুনি সদরুদ্দিন হাজি তো আমরা ধোকা দিল, কালকে বাজারে হেরে সাইজ করবো আমরা, এর আগে পালামেন মিল্লা বাজারে বই গেছে বেড়া সব নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাড়িতে গেছে এ দাদি কো দাদা কো আরে সর মনে গেছে, আরে কি কো সর মনে গেছে, রাত্রে ওনার মতো দেখছি লম্বা মানুষ দেখছি, আর না তোমার ইচ্ছা করো বলে তো নাই। পরের দিন বলাবেন গেছে ডাবল 50 জন সাহস নিয়ে আজকে কাজটি সহ হলে তরমুজ জন্ম গাছ সহ নিয়ে আইব। এবার তরমুজ আনতে গেছে বাবা, এবার ওই জমিনের কাছে গিয়ে দেখে গতকাল ছিল 10 ফুট, আজকে দেখে 15 ফুট লম্বা, সুবহানাল্লাহ। আর লম্বা লাঠি লইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ বন্ধু যুবকটা এবার দেখা কাজে যায় না, 15 ফুট লম্বা মানুষ, লাঠিটাও লম্বা মুঠা, একটা বাড়ি আর 2টা বাড়ি লাগতো বিশেষ, আর হাজার কাপ লাগতো না। এর বাড়ির আইসা অর্ধেক শরীরে জ্বর উঠে গেছে, অসুস্থ হয়ে গেছে। এরপরে গিয়া বলা চারা দিয়ে করলো মহিলা কন্যা তোমার দাদা তো গেছে জন্ম নাই, তৃতীয় রাত্রে মিলে গেছে 100-150 উপরে গেছে, 100-150 বলাবেন গেছে মাড়ি সরলে করে দিই। এরা গেছে যায়া আজকে যায়া দেয় 20 ফুট লম্বা, গন্ধা সুবহানাল্লাহ। দিনে বারে আর চতুর্দিক ঘুরে গলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন 3 দিন পরে জমা আসই না, এই অবস্থা দেখে তো ডরে কাছে যায় না, অধিকাংশ অসুস্থ হয়ে গেল। যখন ওই হাজি সাহেব এসে হাজি সাহেব কি ব্যাপার, কি সিম দিয়া গেলা, আর তুমি কারে দারোয়ান বানাই দিয়া গেলা? এবার বলে বাবা না আমি কারে দারোয়ান বানাই না, আমি আমার মালের যাকাত হিসাব করে দে, আমার মালের যাকাত হিসাব করে দে বাবা। যারা মালের যাকাত হিসাব করে দাও, তোমার বাড়ির ডাকাতি করতে এলো ডাকায় চোখ অন্ধ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আমার জমিন আমার আল্লাহ হেফাজত করছে, সুবহানাল্লাহ। তো 3টা কাজ করলে আমার আল্লাহ অভিভাবক হয়ে যায়। কয়টা কাজ করলে? 3টা কাজ করলে আল্লাহ অভিভাবক হয়ে যায়। এই আয়াতের বেজদাকে ও বন্ধু তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লাহ পাক তাফসীরে কুরতুবীর মধ্যে এক মুফাসসির একটা ঘটনা আনছে। বলবনি ঘটনাটা? বলবো। ওই ঘটনার মধ্যে এই আয়াতের মেজদাকে এক যুবক তো আল্লাহ কেন অভিভাবক আমার হয় আমি দেখব, এবং বিবিরে নয় একটা জঙ্গলাই গেছে বাবা, জঙ্গলাই তো মানুষ নাই, যাকে সাপ বিচ্ছু বাঘ ভল্লুক থাকে, তো দেখি আল্লাহ আমার অভিভাবক করে সাপে কি কামড় দিব? আল্লাহ অভিভাবক হইলে শীষ বাঘে কি কামড় দিব? দেখি তোমার অভিভাবক আল্লাহ তোমার আমি অভিভাবক মানলাম। নামাজ পড়ে জাকাত দেয় বাবা, ঠিক মতো কি করে আল্লাহর কোরআন পড়ে, আর প্রতিদিন বাজারে কাঠ কাইটা জঙ্গলে কাঠ কাইটা প্রতিদিন বাজারে না বিক্রি কইরা 3টা ভাগ করে, 1 ভাগ সংসারের জন্য, আরেক ভাগ দান খরচ করে, আরেক ভাগ জমায়ে রাখে। ওই 4 মসজিদের ইমাম সাহেব ওই পাহাড়ের নিচে 4 মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিয়ে মাসে একবার খাওয়ায়। সুবহানাল্লাহ। টাকা এখন ইমাম সাহেব নেয় না, টাকা দিয়ালা হুজুর খাইলেন, ইমাম সাহেব করে না, আর করে না বরকত হয় না। এই জন্য আল্লাহকে আমার আলেমরা সম্মান করে না, তোমার ফুল তোমার কথা শুনতো না, কয়দিন ফুল বাবার কথা শুনে না, মেয়েও মার কথা শুনে না, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? আল্লাহ আমার আলেমদের দূরে সরে রাখছ, তোমার সন্তান তোমাদের দূরে সরে রাখ, ঠিক কিনা বাবা? আল্লাহ আমার কমিশনার মসজিদ একদিন বলছিল হাসে, আমি কমিশনার সাহেব আলেম আমাদের দূরে সরান, আল্লাহ ফুলারে দূরে সরে বকাই বলে নিশা খাইয়া এ খাইয়া সে খাইয়া শেষ, ঠিক কিনা রে ভাই? ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করো। যাক এইভাবে চলতেছে। হঠাৎ করে আল্লাহ 2টা সন্তান দান করছে ছেলে, হঠাৎ করে বিবির কাছে, বিবি রাত্রে ঘর সন্তান নিয়ে বিবি নিয়ে ঘুমায় আছে, হঠাৎ করে চিৎকার মারা উঠছে। ওরা ভার বিবিকে কি হয়েছে গিয়ে লাভদা ধরছে, আরে আমি তো ভয় পেয়ে গেছি গা, আমি ভয় পেয়ে গেছি গা, আমি তো বেশি দিন বাঁচবো না, আমি বেশি দিন থাকবো না, বেশি দিন বাঁচবো না বিবি, আমার জন্য আমার তো মনে হয় আমার মরণটা কাছাই গেছে। আরে যাও শোনো, এই স্বপ্নে কত কিছুই দেখে মানুষ, কত কিছু স্বপ্ন দেখে, পরের দিন ওইটা থেকে
ঢাকায় ফিরে রয়েছে, আছে না? এটা বাদ দাও। এবার বলে বিবি বলে ছেলে, এবার স্বামী বলে বিবি না, আমি আলেম ওলামার সাথে চলি, তাদের সাথে অনেক কিছু স্বপ্নের ব্যাখ্যা জানি। এই স্বপ্নের ব্যাখ্যা হলো দুনিয়া তার বাঁচবো না। ও বিবি গো, তোমার জানতে চাই, আজকে যদি আমার মরণটা হয়ে যায়, আজকে যদি আমার মরণ হয়ে যায়, তুমি কেমনে কামড়ে কাপড়টা দিবা? কারণ আমার ঘরে তো কোনো কাপড় নাই, যাবতীয় কোনো কাপড় নাই, দিনে আনি দিনে খাই। এবার বিবি চোখের পানি চাই না, বলে স্বামী গো, জীবনে 2টা কাপড় দিতে পারো না, একটার বেশি 2টা শাড়ি দিতে পারো না, একটা শাড়ি দিয়ে চতরটা কি, যদি আজকে মারা যাও আমার শাড়িটা দিয়ে তোমার চতরটা, তোমার কাপড়ের কাপড় বানাই দিব। আর বলে তার লজ্জাস্থান কেমনে ডাকবা? সংলা দিয়ে লতা পাতা দিয়ে লজ্জাস্থান ডাকবা। স্বামী বিবির কথা শুই না চোখের বাড়ি বাড়াইয়া দিছে। স্বামী ডাকতে, বিবি না না না, তোমার শাড়ি দিয়ে কাপড় বানাও না, আমার পাঞ্জাবিটা কফিন করে দিও, সামনে মাথা দেখা পাও দেখো, পাশে দেখো পাও খোলা থাকলে লতা পাতা দিয়ে পাউডি ডেকে দিও। যাক ঠিক আছে বিবি। বিবি বলে ঠিক আছে, আমি করলাম। আজকে রাতে যদি মারা যাও, এই জঙ্গলের ভিতরে তোমার 2টা বাচ্চা আর আমি ছাড়া আর কেউ নাই, তোমার জানাজা আমি কেমনে করব? এবার বলে বিবি, এই যে পাহাড়টা দেখা যা, পাহাড়টা ডিঙ্গায় আমার 2টা পোলারে ডাক দিয়া আদর্শ করিয়া পাঠাইয়া দিবা। মসজিদ আছে একটা, ওই মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়তাম। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়া, এটা একটা রাকিবুস সালাতের ব্যাখ্যা। যাই আমার মৃত্যুর খবর দিও। আর কয়েকজন মুসলিম নিয়ে আইসা জানাজা পড়তে বইল। বিবি খুব বুদ্ধিমান, গভীর রাত্রে যদি না আসে আমি কি করবো? সুবহানাল্লাহ, গভীর রাত্রে যদি না আসতে যাই জঙ্গলের ভিতরে আমি কি করব? এবার স্বামী বলে, বিবি গভীর রাত্রে যদি আসতে না যা, উঁচা টিলাটার উপর দাঁড়াইয়া আল্লাহু আকবার, আমার 2টা সন্তানের 2 হাতে ধইরা আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি গুলি চাইরা তুমি বললা, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে খালিদ, আল্লাহ তোমার সুলতান ইবনে খালিদ মারা গেছে। আল্লাহ সমাজের লোকেরা আসে না, পাহাড় বয়ে জঙ্গলে বয়ে আসে না, সাপ বিচ্ছু বয়ে আসে না, আল্লাহ ফেরেশতার মাধ্যমে তুমি তার জানাজার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কি কথাটা শেষ করবো নাকি? উঠতেছে ব্যাপারটা কি? এখানে 8:30 না, এখানে 8:30 নামাজ হবে, এখানে নামাজ হবে 8:30 ভাই। বসেন, কথাটা শেষ করে দেখি কোন ভাই। যখন নাকি বন্ধুগণ এই কথা 12টা পরে কথা বেশ হয়ে গেছে, যখন তাহাজ্জুদের সময় হয়েছে, তখন বিবি দেখে স্বামী তো ওঠে না। এবার বিবি মনে করে, বিবি মনে মনে ভাবতেছে আমার স্বামী তো তাহাজ্জুদ ছাড়ুন না, স্বামী না, আমার স্বামী তাহাজ্জুদ ছাড়ুন না, স্বামী না, কেন এখন আমার স্বামী ওঠে না? গিয়ে কাছে গিয়ে দেখে, হাত দিয়ে দেখে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, মানে দুনিয়াতে আর নাই। এবার ডাক দিয়ে কান্না শুরু করছে, ছোট বাচ্চাদেরকে ডাকে কান্না শুরু করছে, আব্বুকে আব্বুকে বলে কান্না শুরু করছে। এবার বলে, বাবারে কান্দিস না, ওই পাহাড়ের পিছনে যা, তোর আব্বা বলে গেছে। ইমাম সাহেব ডাক দিয়ে জানাজা পড়ায় কয়েকটা মুসল্লি লইয়া, এবার 2 ছেলে 2 ভাই হাতে হাতে দইটা গেছে। ইমাম সাহেব ডাক দিছে, ইমাম সাহেব রাত্রে দেখে ভয় পেয়ে গেছে, এত রাত্রে কেন আসলে? আমার আব্বা মারা গেছে। হুজুর আমার আব্বা ওসিয়ত করে গেছে আপনাকে জানাজা পড়ার জন্য, কয়েকটা মুসল্লি নিয়ে যাওয়ার জন্য। ইমাম সাহেব বলে, বাবা এখন রাত 3টা, এখন তো মানুষ যাইবে না, জঙ্গলের ভিতরে সাপ বিচ্ছু ভয়ে যাইব না, যাও যাও তোমার আম্মারা যায় বলো রাত্রটা পাহারা দিতে, সকালবেলা ফজর নামাজের পরে আমি মুসল্লি জ্ঞান করে জানাজার ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। এবার ছেলেগুলি কান্না শুরু করছে, আরে আমার আব্বা তো কয়ে গেছে রাত্রে মরলে রাত্রে জানাজা দিতে, আর দিনে মরলে দিনে জানাজা দিতে। এই জন্য ছেলেগুলি কাঁদতে কাঁদতে মার কাছে গেছে। ও মাম, হুজুর তো আসে না, সকালবেলা বলছে আসবে, বাবা বলে ভুলে গেছে রাত্রে মরলে রাত্রে মাটি দেওয়ার জন্য, এখন কি করবা? এবার ছেলে বলে, মা বলে, আয় বাবা আয়, তোর আব্বা ওইটা শিখাই দিয়ে গেছে। আল্লাহু আকবার, তোর আব্বা শিখাই গেছে। 2টা ছেলের লইয়া টিলার উপর দাঁড়াইয়া যখন বলে, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে খালিদ, ও আল্লাহ সুলতান ইবনে খালিদ তোমার মারা গেছে বান্দা, তার 2টা ওয়াক্ত নামাজ যদি 2টা রাকাত নামাজই কবুল করো, আল্লাহ তার জানাজা তুমি ফেরেশতার মাধ্যমে ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। কইতি দিদি চোখের পানিতে পড়বো না, এমনিতে পড়ে। তখন আল্লাহ ডাক দে, জিব্রাইল কইতি, ও জিব্রাইল, জিব্রাইল ডাক দিতে দেরি, হাজির হইতে দেরি না। ইয়া আল্লাহ,
ইয়া রব লাব্বাইক, তাড়াতাড়ি যা বাগদাদের মধ্যে যা, আমার একটা দোস্ত আছে নাম তার জুনাইদ, আসেনি নাম তার জুনাইদ, ওই জুনাইদের কাছে যায় বল, তাড়াতাড়ি বল যে ওই দেশের মধ্যে সুলতান ইবনে খালেদ আমার একটা দোস্ত আছে, সে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, তার জানাজার ব্যবস্থা করার জন্য তাড়াতাড়ি বল। সুবহানাল্লাহ। জিব্রাইল গেল বাগদাদে, যায় দেখে 7 জন মানুষ তৈয়ার হয়েছে, দিনের কাছে বের হয়েছে, 7 জন লোক লিয়ে যায়। হুজুর কই যান আপনি? আল্লাহর পক্ষ থেকে সালাম, আর আপনাকে বলছে ওই জায়গা একটা আল্লাহর বান্দা সুলতান ইবনে খালেদ ইয়ামানের মধ্যে হাদিসে আছে আল ঈমানু ইয়ামানুন, ঈমানের আলামত দেখলে ইয়ামানের দিকে তাকাও। সুবহানাল্লাহ। জুনাইদ তাড়াতাড়ি যাও, জানাজার ব্যবস্থা কর। জুনাইদকে ভাই যাইতে বাধা নাই, কোনো সমস্যা নাই। এখন বাগদাদ থেকে ইয়ামান শহর প্রায় 25,000 মাইল। আমি কেমন যাবো? যাইতে যেতে বেটা হাড্ডি মাটি গুলে দেবো সব। যাও, আল্লাহকে বলো বাইপাসের একটা রাস্তা বানায় দিতে। আল্লাহকে বলো, বাইপাস রাস্তা আছে? হ্যাঁ, যখন উঠলাম ওই দিন ওই রাজশাহী, ওটার পরে বিমানে একটা প্যাকেট দিল, একটা জুস, একটা কেক, পানি খাইতে খাইতে হুজুর নামেন, আর কি কোনো 25 মিনিটও লাগেনি। পরের সপ্তাহে গেলাম নওগাঁ, গাড়ি নিয়ে, প্রাইভেট নিয়ে, 14 ঘন্টা। তো কিয়ামতের মাঠে ফুল সিরাত কেউ পার হবে 1 সেকেন্ডে, ঠিক কিনা? ঠিক কিনা? বাইপাস রাস্তা, এর নাম কি? বাইপাস। হ্যাঁ জিব্রাইল, তোমার আল্লাহকে বলা একটা বাইপাস রাস্তা বানায় দিতে। আল্লাহ পাক বলে, ও জিব্রাইল, আমার দোস্ত খালেদের মাথার নিচে থেকে একটু মাটি নিয়ে ওই মাটিটা পয়সা খুফেসা একেবারে দোলার মতো বানাইয়া জুনাইদের কাছে বলবা তোমরা 7 জন রেডি হও, এইভাবে তুমি ছিটাইয়া দাও। 7 জনকে বললো না পাগড়ি লাগাইয়া নামাজের নিয়তে একটা সেজদা দিতে, সেজদা দিয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলবে, সাথে সাথে দেখবা বাইপাস রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিব্রাইল তাড়াতাড়ি করতো, যাও জুনাইদ এদিক দোয়া সরে আর সেজদা মারো, বাইপাস রাস্তা হয়ে যাবে। সুবহান। যখন এভাবে সরাইয়া দুলাগুলি একটা সেজদা দিল, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়া মাথা উঠায়া দেখে এখন আর বাগদাদের মধ্যে নাই। এখন দেখে এমন জায়গা চিনি না, আরে সামনে দিকে কান্না শোনা যায় একটা মহিলা কান্দে, 2টা বাচ্চা, ওই ভাই সুলতান ইবনে খালেদ। সুবহানাল্লাহ। 2 মিনিটও লাগছে না, বাইপাস রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলতেছে মা, ও মা তুমি পর্দা যাও। সে বলতেছে বাবা কেঁদো না, পানি কোথায় আছে দেখাও, আর একটা খন্তির বাইগুলি একটা লোহা জাতীয় যন্ত্র দাও। তারা কবর করে করবেন, তার কি কাফন কেমনে পরাইবে। জুনাইদের পাগড়িটা মাথাতে খুইলা ছিয়া দিছে, অন্য সাথীরাও পাগড়ি দিয়া দিছে। এই অবস্থা দিয়া জানাজা পড়াইবে। ওই জুনাইদ জানাজার সামনে গিয়ে দাঁড়াইছে। এমন সময় এক অচেনা ব্যক্তি, চিনে না জানে না, জুনাইদকে ধরে হাতে ধরে টান দিয়া পিছাই না বলে, ও জুনাইদ, আল্লাহ বলছে তোমাকে জানাজার ব্যবস্থা করার জন্য। আল্লাহ তো পড়তে বলে না, কি করবেন? ব্যবস্থা করার পর কি এক কথা, আপনার আওয়াজের ব্যবস্থা করছেন, আমরা এই যে আওয়াজ করি এক কথা, আপনার আমরা এক কথা। হ্যাঁ জুনাইদ, আল্লাহ বলছে জানাজার ব্যবস্থা করার জন্য, আল্লাহ আমাকে পাঠাইছে জানাজা দেওয়ার জন্য। মনে কিছু নিও না, তুমি একটু পিছিয়ে চলে যাও। যখন পিছিয়ে চলে গেল, কিছু কথা বলে না, চেহারা ভাব দেয়া যায় না। এই ভাব দেয়া যায়, ভয় লাগে, কথা দিব খুব ভয় লাগে। আল্লাহু আকবার। এমন সময় ওনার কাছে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে থেকে একটা প্যাকেট বের করলো। ও জুনাইদ, তোমাদের পাগড়িগুলি খোলো, এখানে 3টা কাপড় এই সুলতানের মাপে আছে, কাপড়গুলি পরা। সুবহানাল্লাহ। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কেমন মালিক হয়, কেমন মালিক হয়। আল্লাহু আকবার। এই ভেবে যখন দিল, তখন বুঝেছে লোকটা তো সাধারণ না, পণ্ডিতিকরণ যেত না। এবার ঠিক আছে পড়াইছে, পড়ানোর পর তোমরা দাঁড়াও, পিছনে দাঁড়াও। তিনি সামনে দাঁড়াইল, এমন জোরে তাকবীর দিছে বাবা, ওই জঙ্গলটা কাঁপে উঠে ভূমিকম্প হয়ে গেছে। আল্লাহু আকবার। ভূমিকম্প হয়ে গেছে, এমন জোরে তাকবীর।
তকবীর জানাজা দেওয়ার পরে এখন যখন তারে দাফন কেমন করবে, ওরা দাফন কেমন শেষ হয়ে গেছে, এমন সময় অচেনা ব্যক্তির পকেট থেকে আরেকটা প্যাকেট বের করছে। ও জুনাইদ, এই মহিলাটা বিধবা হয়ে গেছে, এই 3 বাচ্চারই নিয়ে কেমনে চলবে, এই প্যাকেটটা দিয়ে দিও। এই প্যাকেটের মধ্যে 12,000 দিনার আছে। রূপার না স্বর্ণের দিনার? কোন সুবহানাল্লাহ। 12,000 স্বর্ণের দিনার। ও জুনাইদ বইলো বিসমিল্লাহ বলতে আর বাইর করবে, আর বাজারে যা খরচ করার দিও, বাজারে খরচ দিব, ও বিসমিল্লাহ বাদ দিও না। বিসমিল্লাহ আজকে বিসমিল্লাহ আছে না? আমরা বিসমিল্লাহ নাই। আল্লাহ, গ্রাম দেশে যারা থাকেন, গ্রাম দেশের লোক আছেন নি এনে না? সবই শহরে। গ্রাম দেশে একটা ডাইল আছে না, মাসকলার ডাইল, কি গ্যারান্ডা আসেনি ওখানে? এমন আছে? আহা, খাই না ভাই। বরিশাল গেলে মাঝে মাঝে দেয় পটুয়াখালী দিয়ে গেলে, কিন্তু গ্যারান নাই। কারণ কৃষক ফসল ফলা বিসমিল্লাহ নাই, তোলার সময় বিসমিল্লাহ নাই, মহিলা পাকটার সময় বিসমিল্লাহ নাই, রহমত নাই। ঠিক কিনা ভাই? বিসমিল্লাহ ধরবেন না ছাড়বেন? ধরবেন না ছাড়বেন? একে ধরবেন না রে তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমিন। এবার দিয়া জাগা লোক যাইতেছে গা, জুনাইদ দোস্তে হুজুর কই যান, পরিচয় না দিয়া স্যার মুনাফা। সুবহানাল্লাহ, হুজুর স্যার বলে পরিচয় দিয়া যান। এবার বলে জুনাইদ, আমি আমার পরিচয় সব জায়গা দেই না, অনেক সময় অনেকের কাজ আমি সমাধান করে দেই, পরিচয় দেই না, নিষেধ। হুজুর তাহলে কানে কানে কম, কানে কানে কয়ে গেছে জুনাইদ শুন, দুনিয়ার মানুষ আমারে হযরত খিজির বলে ডাকে। সুবহান খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। হুজুর ঠিক আছে বুঝলাম, আপনি যে তাকবীর দিবেন এই জঙ্গল কেঁপে উঠছে, লোক আমরা আর জনে তো জোরে তাকবীর কেন দিলেন? জুনাইদ যে অন্তরের মারেফতের চোখ এখনো খুলে না, মারেফতের চোখ খুলে না। লোক 8 জন, আর আমাদের পিছে ছিল 8 লক্ষ ফেরেশতা। সুবহানাল্লাহ। যা এই কথা করে লোক চলে গেল, বহুত ব্যস্ত, ওই ফেরেশতা বহুত ব্যস্ত। এবার জুনাইদ গিয়া বলতে তো হয়েছিল, তোমার মারে বলে পর্দা করতে, বলে মা অত্যন্ত দামি মানুষ, মা স্বামী দামি হলে স্ত্রীর দাম বাড়ে কিনা? স্ত্রীর দাম বাড়ে না। বাপ দামি হলে মেয়ের দাম বাড়ে কিনা? নিজে চোখে দেখতেছেন বাড়ে। আল্লাহ, এবার বন্ধুরা দাম বেড়ে গেছে অনেক দামি। তোমার স্বামী জানাজা পর্যন্ত হযরত খিজির আলাইহিস সালাম আর জুনাইদের বাগদাদির মতো লোকেরা সার শরীফ হিসেবে মুসল্লি। মা তোমার কাছে একটা জানা যায়, এই প্যাকেটটা রাখো, বিসমিল্লাহ বলে হাত দিও, মৃত্যুর আগ পর্যন্ত স্বর্ণের দিনার শেষ হবে না। ও স্কুলের ছাত্ররা বিসমিল্লাহ দিয়া পড়া শুরু করো, ও মাদ্রাসার তলাবারা বিসমিল্লাহ দিয়া পড়বা, যতক্ষণ পড়বা এতক্ষণ ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। ও কৃষক লাঙ্গল নিয়ে জমিনে কাজ করবা, বিসমিল্লাহ দিয়া শুরু করো, যতক্ষণ কাজ করবা 3 ঘন্টা 4 ঘন্টা ইবাদত হয়ে যাবে। বিসমিল্লাহ কে ঘুমায় যাও, 4-5 ঘন্টা ঘুমাও, ইবাদত হয়ে যাবে। মুসলমানের ইবাদত সহজ, গুনাহ করার কোনো রাস্তা নাই যদি মুসলমান বুঝে। যাক, এখন শেষে করেছে। মা কথা হলো, আপনার স্বামী এত দামি, আপনার স্বামী কি করত? আসল মূল কথা, স্বামী আপনার স্বামী এমন কি ছিল? ও মা, আমরা তো বাগদাদ থেকে আসছি, একটা পুঁজি দিয়ে নিয়ে যায়, সত্য করে বলেন আপনার স্বামী কি আমল করত? জানা দরকার আছে নি? দরকার আছে। 2-1 জায়গা বুঝে না, আসলে ওয়াজ বুঝে না, আওয়াজ বুঝে। এ যারা ওয়াজ বুঝে আসবে বলে, বিবি মান তোমার স্বামী কি আমল করতো? ও মা তুমি আমাদেরকে একটু জানায় দাও। এবার মহিলা ভিতর থেকে বলে, বাবা আমার স্বামীর 3টা আমল ছিল। 1 নম্বর আমল ছিল সকালবেলা করতে বের হওয়ার সময় আল্লাহর কোরআন একটু তেলাওয়াত না করে বের হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত না করে, আসমানি কিতাব তেলাওয়াত না করে বের হইতো না। ও বন্ধু অনেক বলতে পারেন, বাবারা হুজুর কোরআন শরীফ পড়তে জানি না, সূরা ইখলাস কি আপনারা জানেন না? কে কে জানেন?
মাশাআল্লাহ, সবাই জানেন ও বন্ধু, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব, দুইবার পড়লে 20 পারা সওয়াব, তিনবার পড়লে 30 পারা সওয়াব। এই জন্য আমরা প্রতিদিন ঘর থেকে বের হইব, কেউ দোকানে যাইব, কেউ মার্কেটে যাইব, কেউ জমিনে যাইব, কেউ চাকরিতে যাইব, সূরা ইখলাস 3 বার পড়ে যাইতে পারবো কিনা? আর একটু বাড়ায় দেই, 10 বার যদি পড়তে পারেন সূরা ইখলাস, আল্লাহর নবী বলে তার জন্য একটা জান্নাতের মালিক হয়ে যায়। 10 বার সূরা ইখলাস পড়তে কি আধা ঘন্টা লাগে? 10 মিনিটও ঠিক মতো লাগে না, ঠিক কিনা বাবা? প্রতিদিন 10 বার পড়লে একটা জান্নাতের মালিক। আরেক সাহাবী কয় যদি 20 বার পড়ি, কয় জান্নাত দিয়ে 2টা জান্নাতের মালিক। আরেক সাহাবী কয় হুজুর যদি 30 বার পড়ি, নবী বলে 3টা জান্নাতের মালিক। আরেক সাহাবী কয় হুজুর 100 বার যদি পড়ি, আল্লাহর নবী বলে 100 বছরের সগীরা গুনাহ মাফ। বেশি দেই না, 10 বার করে সূরা ইখলাস প্রতিদিন কে কে পড়বেন? আল্লাহ আপনি কবুল করেন, একটা করে জান্নাতের মালিক। আলহামদুলিল্লাহ। এগিয়া মহিলারা জানাই দিয়েন, আল্লাহ আমার মা বন্ধুরা আমল করে। কাজে 1 নম্বর আমল বুঝলাম, 2 নম্বর আমলটা কি? 2 নম্বর আমল হলো আমার স্বামীকে হাত বাড়াইলে, হাত বাড়াইলে কোনোদিন ফিরিয়ে দিত না। 4 আনা পয়সা হইলে দিত, 1 টাকা হইলে দিয়া যাইত। وأما السائل فلا تنهر, সাইল রে তোমরা ফিরিয়ে দিও না, সাইল রে ফিরিয়ে দিও না। এটা 2 নম্বর আমল। তো মাঝে মাঝে দিয়েন 2 পয়সা, কি কারণ দিয়েন। 3 নম্বর আমলটা কি? 3 নম্বর আমল হলো আমার স্বামী মাসে একবার আলেম আমার দাওয়াত দিয়ে বাসায় খাওয়াইতো। বুঝলি, দাওয়াতের ভাব করে না, আমি মিরাজি ব্যক্তি আপনার দাওয়াত খেতে দেবেন, আপনার খাজনা বাজনা বেশি যাবো, বুঝলা? গাড়ি তেলে নেবো 200 টাকার তেলে যাবে আসতে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। এটা এমন করবেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামার বাড়িতে নিবেন তো ইনশাআল্লাহ? এই 3টা কাজ দিলাম আপনাদেরকে। সূরা ইখলাস 10 বার, আর কিছু দান করবেন, আলেম ওলামার দাওয়াত দিয়া বাসায় নিয়ে যাবেন, এই কথা। আর ওই প্রথম যে বললাম হাফেজে করলেন বাপ হইলে, এ বাবারা প্রথম যে দেখবেন মেয়েটারে দেখবেন, মা তুমি নামাজ পড়ো কিনা, 2 নম্বরে রোজা রাখো কিনা, 3 নম্বরে পর্দা থাকো কিনা, 4 নম্বর স্বামীর খেদমত করবা কিনা, স্বামীর খেদমত করবা কিনা, বিবি রহিমার মতো ওই কুষ্ঠ রোগী লইয়া যেভাবে ঘুরছে কান্দে লইয়া পারবা কিনা? দেখো পারবা, এই মেয়েটার ঘরে হাফেজে কোরআন হবে, আপনি হাফেজে কোরআন দাদা হবেন, আপনার বিবি হাফেজে কোরআন দাদি, আপনার বিয়ে হাফেজে কোরআন নানা, আপনার বিয়ে হাফেজে নানি, এই মেয়েটা হাফেজে কোরআনের মা, ছেলে হবে হাফেজে কোরআনের বাবা। এই কথাগুলি বলছি আমি যাত্রা পারি, যে কাছের লোক হই। আজকে অনেক বড় বড় ওলামা ইকরাম আসবে, অনেক বড় বড় ওলামা ইকরাম। ভাই আমি ক্ষুদ্র নগণ্য, আপনার কাছে দোয়া চাই যে 9টা 7টা ভাঙ্গা নিয়ে তো বয়ান করা, আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্যা হয় না, করতেছি, আল্লাহ করাইতেছি, আল্লাহ তার দোয়া একটু করবেন না, দোয়া সারাদিন সারা বছর যেন দিনের কাজ করতে পারি, আল্লাহ কবুল করে বলি আমিন। 3 দিন পরে হজে যাইতাম, হজে যাওয়া হলো না, না গেলে হজের জন্য বেশি দুঃখ লাগে না। আল্লাহ 10 বার খানা খাওয়াতে হয়েছে, আলহামদুলিল্লাহ। আগামীতেও নিবন্ধন করে আছি, আল্লাহ যেন নিয়ে যা, দোয়া করবেন তো? আল্লাহ দোয়া করি, আল্লাহ সবাইকে নিয়ে যাক, খানা খাওয়া। এটা না গেলে বোঝা যাবে না। এই জন্য ভাই আমি আর লম্বা করতে পারছি না, ডাক্তারও নিষেধ বেশি লম্বা করা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।